হ্যালো, হ্যালো। না, 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 না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আপনি আমাকে আবার পারেন কবে থেকে না, না, বলছেন, করতে পার, সেটাই করতে পার, বলছেন। করতে পার। সেটাই বলছি যে পারেন কেন বলছেন। না, 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 করতে পার। আচ্ছা, খবর ধরুন আমি হ্যাঁ, ওকে দিচ্ছি হ্যাঁ। হ্যাঁ। কুণালদা, নমস্কার। নমস্কার। কেমন আছেন? এই তো চলছে। খবর কি? আমারও এক প্রকার। আপনি আবার দাঁড়াতে গেলেন কেন? আপনি তো বোঝেন সবই। না, বলুন। পার্টি বললে হুম, না বলাটাও কঠিন হুম, প্রতিকূল সময়। হুম, বলুন। এক তো হলো গিয়ে আমি আজকেও সৈনির সাথে কথা বলছিলাম হুম, যে বই মেলায় সেই আপনি আপনার সাথে দুজন নতুন সাংবাদিককে নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ, যখন হ্যাঁ, আমার বইটাও উদ্বোধন করে গেলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর বেশ কয়েকবার বছর দুই তিন আগে আগে বছর হ্যাঁ, বছর হ্যাঁ বছর দেব তিন সাহিত্য চারেক আগে দেব সাহিত্য কুটিরে। দেব সাহিত্য কুটির। না, অ্যাকচুয়ালি আমার তারপর আগের আপনি দিন আমার আগের একটা আননেসেসারিলি আপনি আপনার স্টেটমেন্ট এবং আপনার রোলটা আমার এত খারাপ লেগেছিল যে আননেসেসারিলি আপনি আমাকে অকারণ ইনসাল্ট করলেন। আমি বইটা যখন আমার এলাকায় ঢুকছিলাম, আপনার পার্টির ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল এবং মানে তার সঙ্গে আমার বিজেপি সংস্রব এসবের কোনো সম্পর্ক ছিল না। একটা নিজের জায়গায় ঢুকছি ডেকে, কিন্তু তারপরের দিন আপনার যা রিয়াকশান দেখলাম, এখন হতে পারে পার্টির কেউ না কেউ আপনাকে চাপ দিয়েছে বা কিছু বলেছে। না হতে পারে নয়, হুম, মানে নিশ্চয়ই কোনো এক সময় আমরা মুখোমুখিও বসবো। হুম, ওটা পরিকল্পিতভাবে আমাকে করানো হয়েছে হুম। এবং ওই স্টেটমেন্ট দিতে বলা হয়েছে। হ্যাঁ, মানে আমি শুধু তাই অবাক হয়ে নয়, গেলাম। আমি দেখলাম একটা সুন্দর একটা ঘরোয়া কার্যত অরাজনৈতিক আড্ডা হলো, আর পরের দিন স্টেটমেন্ট দেখলাম আপনি বলেছেন আমি ঘরে ঢুকতেই আপনি নাকি উঠে চলে গেছেন। উঠে চলে যাবে কি করে, ও তো আরও ভেতরে বসেছিল। তখন আমার মনে হলো কেউ না কেউ এসব নিশ্চয়ই কোনো একটা চাপ সৃষ্টি হয়েছে আপনার উপর, নইলে এত বড় খারাপ স্টেটমেন্ট আমি আপনার কাছ থেকে আশা করিনি। দেখুন আপনি আমরা বেশ কয়েকবার আমাদের কথা হয়েছে, হ্যাঁ, আপনি অনেকবার আমার বাড়ি এসেছেন, আমিও আপনার বাড়িতে। মোহনবাগান মোহনবাগান পলিটিক্স নিয়ে দিনের পর দিন কথা হয়েছে। নিশ্চয়ই না, আমি বলছি যে বিষয়েই কথা হোক, হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, মানুষকে তো বোঝা যায় স্বভাব এবং হ্যাঁ, চরিত্র সম্পর্কে। হ্যাঁ। তো আমার দিক থেকে কখনো তঞ্চকতা হয় না। না, সেদিন আমি অবাক কিন্তু হয়ে ওই গেছিলাম। না, আমাকে বলা হয়েছিল, হ্যাঁ, ওটা বলতে হবে। আমার খুব খারাপ লেগেছিল। আর পরিচিত লোক করলে আরও খারাপ লাগে। আমি আপনার জায়গায় থাকলে একইভাবে রিয়াক্ট করতাম। হুম। আর কিন্তু সেই পরিস্থিতির সাথেই তো কি মানে সে তো পরিস্থিতি বটেই। সবসময় নিয়ন্ত্রণে থাকে না। হ্যাঁ, হ্যাঁ, সে তো তো বটেই। তবু আমি ওই ঘটনার জন্য যদি আপনার কোথাও আবেগে চোট লেগে থাকে, আপনার অসম্মান হয়ে থাকে, না, সেটা আমার ইনফ্যাক্ট জায়গায় আমি আপনি থাকলেও লাগতো। যে অকারণ যদি কাউকে কোনোভাবে অপমান করা হয় সেটা খুব, এবং পরিচিত লোকের কাছ থেকে আসে সে অপমানটা, সেটা একটা মানে গায়ে লেগে যাওয়ার মতো হয় না। না না আমি আহ, হুম। আপনাকে এই কথাই বলছি যে আপনার জায়গায় থাকলে আমারও একই রকম হতো না, না, মনে। থাক। আপনি আপনি কিন্তু আপনি বলুন যদি বলুন আমার আজকে জায়গায় আজকের থাকতেন, কথা। হ্যাঁ, আমি বুঝেছি আপনার আপনি উপর যদি একটা আমার জায়গায় থাকতেন, একটা চাপ মানে থাকতো। না না চাপ নয়, মনে করেন আপনি আজকে হয়তো অনেক কথাই মুখপাত্র রূপে বলেন, হুম, কিন্তু আপনি যে নিজে বলেন তাও হয়তো সব সময় নয়। যেহেতু আপনি একটা দলের পদে রয়েছেন, হুম। তো আপনাকে বলতে হয়। সেটা তো তো আমার মনে হয় ওইটুকু পলিটিক্যাল ম্যাচুরিটি যদি সে তো রাখি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার সে মানে আমার ব্যক্তিগত তঞ্চকতা নয় বলে না, আপনি সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন। সেটা আমি নিশ্চয়ই ইয়ে করবো বলুন এখন কি পরিস্থিতি বলছি, এখন? দেখুন হুম, আমি আপনার সহযোগিতা চাইছিলাম হুম। না, এবং আমি আসলে এখন ভোটে আমি আমি মানে একটি দল করি শুধু নয়, আমি ইলেকশনের কনভেনার।
আমার এইটাই কৌতূহল যে আপনি মানে এরকম একটা প্রতিকূল মডেল জেনেও আপনি দাঁড়াতে গেলেন কেন, এইটা আমার একটা মানে কৌতূহল যে মানে 21 সালের জায়গায় সেম পরিস্থিতিতে আপনি আবার একই সিটে কেন রিস্ক নিতে গেলেন? আমি না হলেও অন্য যেও দাঁড়াতো, হুম। তারও তো রিস্ক ছিল। পার্টির সিম্বলে কাউকে না কাউকে দাঁড়াতে হতো। সে তো বটে। তো পার্টির যে কোনো কার্যকর্তা দাঁড়াবে। হ্যাঁ। তো যদি আর ভালো সময় তো অসংখ্য লোক দাঁড়ানোর জন্য মারামারি করে। হুম। জানি প্রতিকূল সময়ে যদি দাঁড়ায় কেউ। না, সে তো 21-এও তথাকথিত অনুকূল অবস্থা ছিল, তখন তো সব গেল রব উঠে গেছিল তখন, যে সব লোকজন যাওয়া টাওয়া। এখন এখন মানে মানে কি মানে মানে আপনি মানে আমার কাছে কি আশা করেন, মানে আপনি আপনি যা যা মনে হবে, যতটুকু মনে হবে আমি সেটাই আশা করি। মানে আপনি স্বাভাবিকভাবেই সৈনী আমায় বলছিল যে বিভিন্ন পুরোনো দিনের কথা, মানে ঘটনাক্রমে কি আমরা যখন বসেছিলাম বেশ কদিন প্রচার করে ক্লান্ত হয়েছিলাম, তো বসে জাস্ট একটা রিওয়াইন্ড করছিলাম। না, একটা সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক, দেখুন রাজনীতি একদিকে থাকবে, ব্যক্তিগত পরিচয় নিশ্চিতভাবে সেটা মানে 100 বার সেই জিনিসপত্রগুলো থাকবে। এখনকার পরিস্থিতি হচ্ছে ধরুন এখন মানে ইলেকশনটায় আমি কনভেনার, সেক্ষেত্রে আমি আপনার প্রতি, আপনার সঙ্গে আমার যতটাই একটা সুন্দর সম্পর্ক থাকুক বা আমাদের একটা পরিচিতি থাকুক, আমি কিভাবে আপনাকে মানে সাহায্য করতে পারি সেটা তো অবস্থানগত দিক থেকে খুবই মানে অবাস্তব আর কি, মানে ব্যাপারটা সেরকম সেই জায়গায়। আপনি যা বলছেন আমি একদম একমত। তবুও যদি মনে হয় যে আপনি আমায় সাহায্য করতে পারেন, আর স্বাভাবিকভাবেই যখন একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি, সাহায্য চাইছি মানে জেতার জন্য সাহায্য চাইছি, মানে 1 ভোটে হারও হার, লাখ ভোটে হারও হার। আমরা বলি ভালো খেলিয়া ভারতীয় দল আবার। আপনি এতদিন মামলাটা করে আটকে রাখলেন, এটা কি আপনার পক্ষে গেল? এরও ইয়ে আছে, প্রেক্ষাপট রয়েছে। আপনি আমার মনে হয় সক্রিয় রাজনীতি করেন, নিশ্চয়ই জানেন যে সব জিনিস ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত হয় না। ঠিক আছে, আমি একটু তবে আমি ধরুন আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে কি আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। এখন তার পরিপ্রেক্ষিতে ঠিক আছে, আমি আমার অবস্থানটা জানালাম। বাকি শুধু একটা কথাই বলতে চাই যে মানে আপনি তো ফুটবল অনেকদিন দেখছেন, নিজে সাংবাদিকও ছিলেন, এখনো ক্লাবে সক্রিয়ভাবে রয়েছেন। যদি কলকাতা ময়দানে গত 30 বছরেও 5 জন ভদ্রলোক খেলোয়াড় থাকে, স্বাভাবিকভাবে আমার একটা নাম আসবে। কখনো আমি মানুষকে মিথ্যা কথা বলা বা চালাকি করা এরকম করিনি আমি। তো আমি কুণালদা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে হয়, তো সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে। মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, এ তো আরেক সর্বনাশ, তাই না? দেখুন দেখুন কথায় তো চলতে থাকবে। না, ঠিক আছে খেলাধুলার মধ্যে একদম ঠিক আছে, এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি আবার কথা হবে ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না যদি ভবিষ্যতেও
হুম। কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক হুম। কি রাজ্য পর্যায়ে হোক, হুম। কোথাও আপনার মনে হয় হুম। আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। ভালো থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে কি কালকে সৈনী পরে একবার থাকবেন। আপনার সাথে কথা বলবে? কথা বলতে কারোর কোনো সমস্যা নেই, ভালো থাকবেন, কথা হবে।